का काम है अल्लाह अल्लाह नीचे शीरीन सितोनाम शीर शौकर मिकुनत जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह नीकुनत शम्सो कमर अल्लाह अल्लाह नीकुनत लैलो नहार या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सत्तारो है या इलाही तू मेरा गफ्फारो है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ জিকিরে মজা আছে না নাই হে বান্দা তুমি জিকির করতে 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 এমন পাওয়ার নাও তোমার পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ জিকির চলবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ জিকির চলবে বান্দা তুই ঘুমায় থাকবি জিহ্বা চলতে থাকবে হে বান্দা তোর নিঃশ্বাসটা মাওলার জিকিরে চলতে থাকবে কারণ জিকিরের মধ্যে এত পাওয়ার এত পাওয়ার ও উদরে কবে ঘুমাইতেছে আল্লাহ ওলিকারী মহিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওলি এত বড় একজন আল্লাহ ওলি রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পীর দেওয়ার সময় বলে গেছে হে রশিদ আহমদ আমার এক গোলাম বাংলাদেশ থেকে আসবে আমার কুতুবখানার দরজাটা বন্ধ হয়ে যাবে এই দরজা আর খুলতে তোরা পারবি না পারবি না পারবি না তোকে বাংলার একটা আশেক পাওয়া লাগবে ও আসার পর যখন জিকির নিয়ে ধাক্কা মারবে তখন দরজাটা সঙ্গে সঙ্গে খুলে যাবে কে সেখানে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উজানির জমিনে ঘুমাইতেছে নোয়াখালীর জমিনে বাবার টাকার রাত্রি বাইরা দৌড়ায় টাকার আমার দরকার নাই আমার দরকার আমার আল্লাহ বাবার টাকা চাই না কারে চাই বাবা কারে চাই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহ দরবারে শুকর আদায় করতেছেন আল্লাহ দুনিয়ার সম্মান পাওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে একটা পুঁজির নাম টাকা পয়সা সম্পদ আর একটা পুঁজির নাম হলো ইলম আল্লাহ গো তুমি আমাদের সম্পদ দাও নাই তুমি আমাদের ইলমে দ্বীন দান করছো আমি তোমার দরবারে হাজার শুকর আদায় করি রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হে গোলাম ইব্রাহিম দৌড়ায় দেওবন্দ মাদ্রাসায় পড়লেন মিশর গিয়ে কোরআনের তেলাওয়াত করলেন 7 রকম কিরাত শুদ্ধ করলেন এরপরে দৌড়ায় চলে গেলেন গঙ্গ হয়ে সর্বদরবারে রশিদ আহমদ জামদি ইজাজত দিয়ে দিলেন মারিফতের সার্টিফিকেট দিয়ে দিলেন হে আল্লাহ গোলাম আল্লাহর বান্দা দৌড়ায় কাবা ঘরের কিনারায় গিয়ে যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছে মক্কার মানুষ বড় পাগল তেলাওয়াত শুনে বলে ও ইব্রাহিম বাংলাদেশে যাওয়া লাগবে না আমাদের বিবাহ করে তোমাকে আমাদের মেয়ে দিয়ে এখানেই রেখে দিব বিবাহ হয়ে গেল ইব্রাহিম এখন আর বাংলাদেশে যায় না রশিদ আহমদ ডাক দিয়ে ইব্রাহিম আর থাকার দরকার নাই বাংলার জমিনে গিয়া মাওলার কোরআনের খেদমত চালু করে দাও কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাংলার জমিনে আসলেন চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত এক উজানি এলাকার জমিন কিনলেন কোটি হিন্দু বসবাসকারীদের জমিন কিনে জঙ্গল মুখরিত এলাকাকে পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে দেখে একটা গম্বুজ দেখা যায় কি দেখা যায় গম্বুজটা আলো আছে
উজানি মসজিদ, বিশাল মসজিদ, আমি সেখানে লেখাপড়া করেছি। যেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, চরমনাই পীর রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ জান্নাত দান করুন, বলেন আমিন। কষ্ট হইতেছে? উঠে যা। ডায়াবেটিসের ব্যায়াম থাকলে ময়দানের বাইরে বসা উচিত। কি মনে করেন নাটক লয়ে বলছি না? কথা বলতে খুব আরাম লাগে, কথা বলতে না? একটা চিৎকার দিয়ে দেন তো, হসপিটাল ছাড়া ভালো হইতে পারেন কিনা টের পান না, খেলা মনে করছেন। মন চাইলে বসবেন, মন চাইলে উঠে দেবেন। এটা পান্তাবাদ না? আর একটা লোক উঠবেন না। আমি যদি নজরে দেখে মোনাজাত দিয়ে দিই, হাসি তামসা মনে করছেন? জোলায় খাবানোর চেষ্টা রয়েছে। ইব্রাহিম জঙ্গলে ঢুকে দেখলেন একটা গম্বুজ খালি না, ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করে। ইব্রাহিম বুনিয়াদের এখানে আসতে থাকার জন্য কৃত গন্তব্যে চলে যা। কথাটা বলতে দেরি হয়, বাঘ আর বাচ্চাটা কাঁধে নিয়ে অন্যত্র দৌড় দিতে দেরি করে না। আতিশ বন্দান বামানে তু জিন্দাবাদ মুরদান আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। সেই কার ইব্রাহিম আল্লাহর একজন খাঁটি ওলি, যার তেলাওয়াতে নদীর পানি দাঁড়ায় দেয়। কেমনে হয় না? এমনি হয়, এমনি হয়। এটা কেমনে হয়? পানি দাঁড়ায় গেছে, গাঁজাখুরি কথা। এটা বুঝবি কেমনে? বুঝতে হইলে কোন এক আল্লাহওয়ালার দরবারে 40 বছর সময় দাও। আল্লাহওয়ালা বুঝি বুঝি না। আমাদের জাতি ভাইরা বলছে পীর মুরিদি শিরিক। পীর মুরিদি শিরিক, পীর মুরিদি কেন? পীর মুরিদ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। দেখছেন পেস লাগবে কেমন? কোরআনে কোথাও পীর নাই, হাদিসে কোথাও পীর মুরিদের কথা নাই। আলেমটা আসলেই তো কোরআনের কোথাও তো পীর শব্দ নাই। ও গোলাম, সাধারণ মানুষকে এরকম ভেজালে ফেলায় দিছে। আমি যদি তাদেরকে স্বাধীনতার সাথে কথা বলি, আমরা গালি দিব না, মুশরিক বলবো না, কাফের বলবো না, কাউকে গালাগালি করবো না। কারণ গালি দেওয়াটাই বেদিন বাতিল বন্ধ এবং বেদাতীদের পতনের কারণ। আর আমরা গালি শোনাটাই হলো আমাদের বিজয়ের কারণ। তাবলীগ দলারি কত মানুষ কাফের কাফের বলে গালি দেয়, নবীরে যারা দাঁড়ায় সালাম দেয় না তাদের গালি দেয়, পাঁচকল্লি টুপি দেখে দেখে কতজনে কত গালি দেয়, ওরে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কত কথা কয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, যত গালি দেয় আল্লাহর শকর, দেখি ততই তাবলীগের খেদমত আরো বাড়তেছে। কওমি মাদ্রাসা বাইরে যাইতেছে, ওরে বাবা যতই বিরোধিতা ততই খেদমত বাড়ে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আমরা কাউকে গালি দেব না, কারোর সাথে দ্বন্দ্ব করবো না, হিংসা নাই, কোন গালাগালি নাই, সংঘাত নাই। আমরা চুপ করে শুনতেছি, তবে স্বাধীনতার সাথে যে কিছু বলবো না তা হতে পারে না। একটু তো বলতেই হবে। তারা একত্র ভাষায় গালি দেয়, আমরা কাউকে গালি দিব না, আমরা কাউকে হিংসা করব না। আমরা 45 টুপি মাথায় দেই। আল্লাহর কসম করে আমার অন্তরের কথা বলতেছি, মিথ্যা বললে জিহ্বাটা ঘুমের ঘরে বন্ধ হয়ে যাবে, এর চেয়ে বড় কথা আর নাই। আমি 45 টুপি মাথায় দেই, এই জন্য কোনদিন গোল টুপিওয়ালা লম্বা টুপিওয়ালাকে আমি হিংসাও করি না, খারাপ কথাও বলি না। আমি লম্বা জামা গোল জামা পরিয়ে জন্য কোনো খারাপ জামাওয়ালারে উল্টা বলি না। বন্ধা, আমি কওমিয়া পরিয়ে জন্য আলিয়ারে খারাপ বলে গালি
দেই না, হিংসাও করি না। মুসলমান, আমি দাঁড়াইয়া নবীর সালাম দেই না, পথে যারা দাঁড়ায় তাদের উল্টা কথা বলি না। নবীর উম্মত, আমরা নবীর নূর বলি না, কিন্তু যারা নূর বলে তাদের আমরা গালাগালিও করি না। করি না, কারণ গালাগালি, হিংসা, সংঘাত নবীর আদর্শে নাই। এর দ্বারা আমাদের কত ফায়দা হইতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর হাদিসে বলতেছেন, ভালো করে মনে রাখবেন কথাটা, মোবাইলে রেকর্ড করেন। আসতে দাও ভাই। ও নবীর উম্মত, ভালো করে শুনে নাও, আসমান থেকে যদি কার উপরে পতনের ফয়সালা হয়, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। আসমান থেকে যদি কার উপরে পতনের ফয়সালা হয়, তাহলে তার প্রথম পরিচয় সে আলেম বুজুর্গদেরকে গালাগালি করবে, হিংসা করবে। এটাই হলো তার পতন হওয়ার পূর্বাভাস। এইরকম একজন আল্লাহর বান্দা দেওবন্দে লেখাপড়া করেছেন, পশমের গোড়ায় গোড়ায় এলেন হাদিস আর কোরআন, বর্তমানে হযরত জেলখানার মেহমান। খবর নাই। আল্লাহর বান্দা, 2013 30শে জানুয়ারি, পৃষ্ঠা নাম্বার 6, পত্রিকার নাম মানব জমিন। আল্লাহর বান্দার এত এলেন, ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহাদ্দিস, সিলেটের জমিনে বয়ান করতে গিয়ে বলেই ফেলল, খাজা মঈনুদ্দিন গাঁজাখোর। এরপরে যখন আবার একটু সামনে গিয়ে বলল, জালাল, শাহজালাল রহমতুল্লাহ মাজার, গাজার মাজার। এইরকম বলতে বলতে না বলতেই পাবলিক মহব্বতের সাথে জুতা মোবারক হাদিয়ে দেওয়া শুরু করতেছিল। কোন জানতা নিয়ে ঢাকা শহরে আছে, দেওবন্দে পড়েছে বটে, এখন দেওবন্দিরা কাফের হয়ে গেছে তার নজরে, তাবলীগ ওরা কাফের হয়ে গেছে, পীর মুরিদের লাইনে যারা তারাও কাফের হয়ে গেছে। কোথায় যাবেন? কোথায় যাবেন? বলে পীর শব্দ কোরআন হাদিসে নাই। আমি বলি, নামাজও তো কোরআন শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রোজা শব্দটাও তো কোরআন হাদিসের কোথাও নাই। ও নামাজের আরবি আছে সালাত, রোজার আরবি আছে সাওম, কোরআন হাদিসে আছে নেই। পীর শব্দ ফার্সি, এটা কোরআনে থাকবে কেন? এটা তো আরবি ভাষা। পীরের আরবি আছে মুর্শিদ, কোরআনে তো আছে, হাদিসেও। দ্বিতীয় কথা হল, পীর মুরিদি যদি শিরকি হয়, তাহলে বাংলাদেশের পিশাবদের নিয়ে বৈশাখ কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বধ করে দাও। কিন্তু সাধারণ মানুষের সামনে সমস্ত বিতর্কিত কথা বলে মানুষকে ডিভাইড করতেছো কেন? মানুষকে দ্বন্দ্বের মধ্যে ফেলাও কেন? সংঘাতের দিকে ফেলে দাও কেন? আমার মনে হয় লোকটা ইহুদির দালাল হয়। কোথায় যাবেন? আবু হানিফা কি অন্যায় করলো যে মুশরিক হয়ে গেল? কে ইমাম আবু হানিফা, যিনি 40 বছর বয়সে কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেওয়া শুরু করেছেন? কি ভাইজান? আচ্ছা, আপনারা এদিকে আওয়াজ পাইতেছেন না? দোয়া ইউজ করেন, কথা না বইলা ঠিক করার চেষ্টা চলছে। সময় কম, আর অল্প সময় মোনাজাত হয়ে যাবে। ভাই একটু খেয়াল করেন, শুনি। আল্লাহ আপনাদের কানটা কুদরতি কান বানায় দিন। ভাই আমার খুব খেয়াল করবেন, জরুরি কথা। কি কথা জানি বলতেছিলাম? ইমাম আবু হানিফা 40 বছরে সারা দুনিয়া ফজর পড়েছেন। লোকটা তোমার কি ক্ষতিকার হয়ে গেছে ভাই? لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة
আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফার ঘটনা সারা রাত বললে তো শেষ হবে না। মাযহাবের দরকার নাই, কোন ইমামের দরকার নাই। কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, মুরব্বি মানি না, পীর মানি না, মুর্শিদ মানি না। কি মজার কথা। এখন ওই বান্দার একটু প্রশ্ন করি, ঢাকা ভার্সিটির থেকে দুইটা ছেলে আছে আমার মাদ্রাসায়, ঢাকা একটা মাদ্রাসায় খেদমত করতেছে, আপনারা হয়তো বা জানেন, ভাড়া মাদ্রাসা। যত কিছু খরচ টরচ আল্লাহ পাক আমার মাধ্যমে আল্লাহ চালাইতেছেন, সারা দেশে চিল্লায় যা পাই মাদ্রাসায় যে 3 দিনের সফরে নামছি, হুজুরদের বেতন 80,000 দিয়া। টাকা দিয়ে করি কি, সিনেমা হল বানাই। হুজুর এত টাকা লাগিয়ে দিচ্ছে, তোমার চুলখানি কেন? এখন জায়গা নাই, সারা দেশে কাঁদতেছি, চিল্লাইতেছি, একটু জায়গার জন্য আল্লাহ মিলাই দিচ্ছেন এমন ভাবে। ঢাকার শহর তো চলে শোনে না ধরনের কাহিনী। মোটামুটি একটা জায়গা পাইছি 40-52 লক্ষ টাকা দাম। তো জায়গাওয়ালাদের একটু দয়া হয়েছে এতটুকু যে 20 লক্ষ টাকা এখন দিয়ে দেন, বাকি টাকা আস্তে আস্তে দিয়ে জায়গাটা দেই। মাদ্রাসার ছাত্ররা থাকতে পারে না, ছোট বিল্ডিং, বৃষ্টির পানি ভেতরে যায়, বাচ্চাগুলো বিছনা ভিজে যায়, রাত্রে ঘুমাইতে পারার ভয় থাকে। তারা কয় ঠিক আছে 20 লাখ টাকা ম্যানেজ করেন, বালুটার উঠায় দেই, টিনের ঘরটার মোটামুটি উঠায় নেন। তো এলাকার লোকজন আর আমার মুরব্বী বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে বসলাম, মোটামুটি 10 লাখের ব্যবস্থা হয়েছে। আরো 10 লক্ষ টাকা হলে জায়গাটা হ্যান্ড ওভার হবে। এরপরে বাকি 20 লাখ আস্তে আস্তে দিব, বাকি টাকা বাকি বালু ভরে একটু টিন নিয়ে বসলেও আরো 10 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা আল্লাহর বান্দা, আপনাদের কারো মাঝের আমিন আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহর কাছে দোয়া চাই, তৌফিক চাই, আপনাদের সকলের আমিনের দোয়া চাই। আল্লাহ জানো এমন কিছু বান্দা ব্যবস্থা করে দেন যে বাকি টাকারও ব্যবস্থা হয়ে যায়। আপনি না দিতে পারলে আমিন বললে অসুবিধা আছে? মহব্বতে বলে না আমিন। আমার আব্বা তো আর দেয় না, ওই আমার বন্ধু বান্ধবরাই দেয়। কয়েকজন আল্লাহর বান্দা বয়ান শুনে কয়েকজন আমি 1 লাখ দিব, আমি 50,000 দিব। আর আমি যে টাকা পয়সা, আমি তো ভাড়া করে থাকি, সব মাদ্রাসার পেছনে আমার যতটুকু প্রয়োজন। গত রমজানে 2 লক্ষ টাকা গাড়ির মধ্যে ক্যাশ, হুজুরদের ঈদের বেতন দিব, ব্যাংক থেকে উঠাইয়া বাইতুল মুকাররম স্বর্ণের মার্কেটে গাড়িটা রাখছি। 20 মিনিটের মাথায় গাড়িও নাই, টাকাও নাই। ডিবি পরিচিত, র্যাব, পুলিশ যা আছে সব জায়গায় জানাইলাম, মামলা হইল, এ পর্যন্ত গাড়ি পাই না। এ কয়েকদিন আগে আর একটা গাড়ি নিয়েছি 9.5 লক্ষ টাকা দিয়ে, তাও ধার টার করে। আল্লাহ দোয়া করবেন না, আল্লাহ পাক গাড়িকে হেফাজত করে। ওই যে আমার ভাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এ বাম হাতটা ভেঙে গেছে, এখন হসপিটালে। আজকে বোধহয় অপারেশন হয়েছে। 2-3 দিন আগে নরসিংদী বিবারিয়া ওয়াজে যাইতেছিল, ট্রাকে গাড়ির উপরে মারছে, বাম হাতটা ভেঙে গেছে। গাড়িটা দেখলাম সামনে পেছনে সব শেষ। সেই জন্য দোয়ার দরকার। আপনাদের যা দোয়া লাগে সে বেশি দোয়া আমার একার লাগে। দ্বিতীয়ত আপনারা নিজেরা আমাদের জাতি ভাইরা দোয়া করবেন তো করবেনই, এরা তো নাই, বরং খালি পিছন থেকে টানতেছে নিচে কেমনে নামানো যায়। এর আমাদের জাতি ভাইদের অবস্থা। আরবিতে বেদাতি বাতিলরাতে তাবিজ করতেছে হাফিজুর রহমানের জবান বন্ধের জন্য। ময়দানে হক কথা বলার আলেম নাই। আমার মাদ্রাসায় ওয়াজ দিছি, ভালো হাতে গোনা 5 জন বক্তা পাই না, যাদের নামের উপরে লক্ষ মানুষের ঢল আসে এবং কথায় কাজে আমলের সব দিক থেকে পারফেক্ট, জনসমুদ্রে তার পরিচিতি গোটা দেশে এরকম 5 জন বক্তা নেই। যাও আছে আকীদা ভালো না, আমল ভালো না, নামাজ নাই, রোজা নাই, মানুষ চিনে ঠিক, কিন্তু টিভির মুফাসসির। বক্তার খুব অভাব, হক কথা বললেও আমাদের অভাব।
বাতিলরা কাফের বলে গালি দেয়, আর আমরা স্বাধীনভাবে কাউকে গালি দিচ্ছি না। আমাদের ইমান হেফাজতের জন্য কিছুটা বুঝাইয়া বলবো, এত অঙ্গ মুরব্বীরা বাধা দেয়, এত দরকার নাই, এত দরকার নাই, তো ওরা গালি দিবে, আমরা এমনিও বলবো না, তো কে বলবো? আজীব কথা। সেদিন শুনি কক্সবাজার বিমানে গেলাম, বয়ান করে একজন আমার মুহাক্কিক আলেম টেকনাফে বলে, হুজুর আমার তো দেওবন্দিরা কাফের হয়ে গেছে, নতুন ফতুয়া আছে। নতুন কি ফতুয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলেই কাফের। দেখছেননি অবস্থাটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা যারা কয় তারা মুশরিক। এবার কোন তো কালেমা লইয়া ভেজাল লাগছে। এগুলি আপনাদের না বুঝাইলে কে বুঝাবে? ঠিক কথা। এরা দলিল দেয় কি দেখছেন? সব টিভির বক্তা দলিল দেয়। এবার আসতে বল, মোহসেন ও চোর, মোহসেন ও চোর, এখানে কে আছে? মোহসেন ও চোর। কয়জন? বুঝে না নাকি? কয়জন? তিনজন বলে। দুইজন। মোহসেন ও চোর কয়জন? তিনজন। মাথা মতো এখন কামাইও না মনে, খুব বাংলা কিছু বলো। মোহসেন সাহেবের নাম কেউ তিনজন। এখানে কে আছে? জবাব হল মোহসেন ও চোর। দুইজন, একটা হল চোর আর একটা মোহসেন। বুঝেন নাই? এরা এবার কয় ও কাটো, ও বা কি হইব? মোহসেন ও নাই, এখন কি মোহসেন চোর। তার মানে কি? যেটা চোর এটাই মোহসেন, যেটা মোহসেন এটাই চোর। দুই শব্দকে পার্থক্য করার জন্য মাঝখানে এবং লাগে, ও লাগে। এটা আরবিতে হুরফে আতফে বলে, হুরফে আতফা। ওরাও আছে, আরো অক্ষর আছে। কয় এখন আল্লাহ নবী তো আলাদা, তো আলাদা যদি বুঝাইতে চাও তো কও আল্লাহ রাসূল। এরা আরবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। ও বসাইয়া কও মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী। তোমরা দেওবন্দিরা তো ও কও না, তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া না কয়া কও মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ যে নবী, সে নবী যে সেই আল্লাহ। অনেক আদারে কেউ বুঝাইব, এরা বুঝার জন্য আমার কাছে আইব না। যদি কেউ আয় তারিখের সময় পড়ায়, কি করব? আর ওদের পুঁজি মিথ্যা, গালি আর কুফরি তাবিস্তুবাদ দিয়ে মানুষের ক্ষতি করার কিচ্ছুই পারে। আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিচ্ছি সংক্ষেপে, পেছাপেছি আপনারা বুঝবেন না। আমাদের বালাগাতের কায়দা আছে, দুই শব্দ যদি জুজি না হয়, কুরলি হয়, এবং দুটোটা হামজিন্স না হয়, একটা একটা জবায়ের হয়, বিপরীত হয়, সেখানে ও লাগে না। যেমন আগুন ও পানি, আগুন ও পানি, ও বাদ দেন, ও নাই, তার মানে কি? যেটা আগুন এটাই পানি, যেটা পানি এটাই আগুন না। আসমান ও জমিন এক না দুই, ও কাটেন কি হবে? তার ব্যাখ্যা কি হবে? যেটাই আসমান সেটাই জমিন, যেটাই জমিন সেটাই আসমান না। কারণ দুইটা শব্দ কুল্লি, এখানে একটা জিনিস আর একটার বেগার হয়ে গেছে, বিপরীত। আগুন পানি সমস্ত দুনিয়ার মানুষ বিবেক বলে, আকর বলে, দুইটা বিপরীত। আগুন কোনদিন পানি হতে পারে না, পানি কোনদিন আগুন হতে পারে না, আসমান কোনদিন জমিন হতে পারে না, জমিন কোনদিন আসমান হতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষ জানে আল্লাহ আর নবী আলাদা। আল্লাহ কোনদিন নবী হতে পারে না, নবী কোনদিন আল্লাহ হতে পারে না, মাখলুক হতে পারে না, খালেক কোনদিন মাখলুক হতে পারে না। মানুষ যেহেতু জানে, সমস্ত বিবেক জানে আল্লাহ নবী আলাদা, অতএব এখানে বুঝাবার জন্য ও দরকার নাই, ও দরকার নাই। কালেমা সত্য, যারা বলতেছে তারা ভ্রান্ত, এমনি দেওয়া। আল্লাহ নবী এক, এটা আকর বলে না আলাদা, আগুন পানি এক,
এটা বুঝাবার জন্য কোনো অ লাগবে, ও লাগবে? গালাগালি নাই, আমগো কোনো হিংসাও নাই। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ আমিন জোরে দাও। না বুঝা আমি কি যে মহাজে করলাম। আর একটা কথা বুঝেছি স্যারা, আপনারা জানবো ভালোবাসেন, এটা প্রমাণ। এরা বলে আলহামদুলিল্লাহ করে, ওরা বললেন যখন ইমাম বলবে তখন জোরে জোরে কাও আমিন। জলিল মক্কা মদিনা কর এরপরে দলিল দেয় আস্তে আমিন বলার কোন হাদিসই নাই। কি আজীব কথা, অথচ জোরে বলার কোন হাদিস নাই, আস্তে বলার হাদিস আছে। قال الإمام ولا الضالين فقولوا آمين। ইমাম যখন ওরা দলিল বলবে তখন তোমরা আমিন বলো। আলহামদুলিল্লাহ শেষে কি বলতে হবে? আমিন জোরে বলতে হবে। যদি জোরেই বলো তাহলে তো 2 রাকাতে বলো কেন? আগে 2 রাকাত বাদ দাও কেন? প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ আছে, প্রত্যেক রাকাতেই ওরা দলিলের পরে জোরে আমিন কর। এরা 2 রাকাতে কয় আর 2 রাকাতে করে না। দেখছেন নি ভেজাল লাগছে কেমনে? আলহামদুলিল্লাহ পরে যদি আমিন বলতেই হয় জোরে, তাহলে 2 রাকাতে কেন? 4 রাকাতে বল। কথা বল না কেন? প্রত্যেক রাকাতেই তো আলহামদুলিল্লাহ আছে, তাহলে প্রত্যেক রাকাতেই তো। নবী তো বলে নাই যে প্রথম 2 রাকাতে কইও, বাকি 2 রাকাতে কইও না। এমন আছে নাকি? না, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ আছে, প্রত্যেক রাকাতের শেষে আলহামদুলিল্লাহ পরে জোরে জোরে আমিন কও। 2 রাকাতে বলো না, 2 রাকাতে বলো। একমাত্র সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মূল কারণ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কই যাবো কত কথা। কার জিকির করবেন? মসজিদে কোন জিকির নাই। এই গাদা, মসজিদে জিকির নেই, কি মন্দিরে জিকির করবো? গাদা, মসজিদে করবো না, করবো মন্দিরে। আস্তে আস্তে কোন জোরে নাই। আল্লাহ কি আসতে বলি শুনে না? কি মজার কথা রে। আমি একটা বেদিয়ায় মাগরিবের নামাজি ইমাম সাহেব কি আলহামদুলিল্লাহ আসতে কয়? কেউ ভাই জোরে করবি না, আসতে করবি। আসতে করলে আল্লাহ হবে না? আলহামদুলিল্লাহ আল্লাহ আসতে করলে শুনবো না? তো জোরে করবি না, আসতে করবি। কয়েকজন লোক যখন আস্তে আস্তে কথা বলে, এটাও সাউন্ড হয়ে যায়, এটাও জোর হয়ে যায়। এখানে সিগার দ্বারাই প্রমাণ হয় জমার সিগার। জিকির একজনে করে না, জিকির করে অনেকে। একজন করলে তো সিগারটাই হবে অনেক। কি বলবো? হ্যাঁ, কত ভেদার। জিকির করবি আমার লাভ দাও কার? ঠিক দাও কেন? আল্লাহ বলেন, দেখেন তো মজার কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছে, ভালো করে শুনো, মুমিনের পরিচয়টা ভালো করে দাও। আল্লাহ পাক বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর নামের জিকির করা হয়, উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কি বলতেছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। জিকির আলাদা, আয়াতের কথা আলাদা। তার মানে এখানে কোরআন যে জিকির, এটা বোঝানো হয় নাই। কোরআনের কথা তো আলাদাই বলেছে। এখানে জিকির মানে আপনার জাত নামের জিকির।
যখন মুমিনের সামনে আল্লাহর জাতের নামে জিকির করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা তখন থরথর করে কাঁপতে থাকবে। থরথর মানে কি? এমনি ঘুমাইয়া কম্পন হয় কি? এটা এমনি চুপচাপ না আওয়াজ হয়? ভূমিকম্পে বিল্ডিং ভাঙে, মাটি দৌড়ায়। এই আল্লাহ পাক বলতেছেন বান্দার সামনে যখন আল্লাহর নামের জিকির চলে তখন ওয়াজিলাত কুলুবুহুম, কলবে ঝাল ধরা হয়, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওই বান্দার কাঁপুনিটা, কম্পন সৃষ্টিটা কেমনে হবে, কিভাবে হবে সেটা তার ইখতিয়ারের উপরে। আর যখন তার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন তার ইমানের তেজ আরো বেড়ে যায়, ইমানের শক্তি বেড়ে যায়। নবীর উম্মত, আল্লাহর জিকিরের বান্দা কেমন লাভ দেয়, কেন লাভ দেয়? ওরে ও লাভ দেয় না, কে যেন লাভটার ভেতরে ঢুকায় দেয়। ও নবীর উম্মত, যদি আল্লাহর এই লাভ দেন ওরা পাবে, যদি থাকতে চাও ইদানিং ময়দানে যাইও, চরমনার ময়দানে যায় দেখো কত আল্লাহ পাবে আল্লাহর নামে দৌড়ায় জিকির করে। আমার নিজের চোখে দেখা আল্লাহর একটা বান্দা জাহান্নামের বয়ান করতেছিল। বরগুনা পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এক আল্লাহর বান্দা একটা চিৎকার মেরে দৌড় মারিয়া খাজুর গাছে লাফ দিয়ে উঠল। খাজুর গাছে লাফ দিয়ে উঠার পর খেজুর গাছের পাতার উপরে লাফায় আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ কসম করে বলছি, একটা ডালপালাও ভালো নাই, সব ভেঙে গেছে, কিন্তু আল্লাহি আল্লাহ কসম, একটা কাঁটাও বান্দার পায়ের মধ্যে ঢুকে না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা লোক জীবনে মাঝে বসে না, হঠাৎ আজকে বসে। কোরআন হাদিসের একটা পয়েন্টে গিয়ে বান্দার শরীরে একটা জারাম আছে, এমন হয়নি? বেনামাজিরও হতে পারেনি? বেনামাজির মধ্যেও যদি কোরআনের আওয়াজে অন্তরে ধাক্কা দিতে পারে, যেই বান্দা 24টা ঘন্টাই শুরু আল্লাহর জিকির নিয়ে ঘুরতে থাকে, ওই বান্দা তো চিৎকার মেরে বুক ফাইটা মারার কথা। ঠিক এ বান্দা, অহংকারী ছেড়ে দাও, অন্যের দোষ ছেড়ে দাও। নিজের বউ পর্দা করে কিনা, হালাল খায় কিনা খবর নাও। নিজের ছেলে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলে কিনা খবর নাও। অহংকারী অন্তরটা ছেড়ে দাও, নিজের খবর নাও, অন্যের দোষ তালাশ করিও না। মুসলমান, আল্লাহর বান্দা ইব্রাহিম পাগল হয়ে গেল। শিক্ষিত লোক আমারে গালি দিয়েছে, আমি শিক্ষিত মানুষ, গালি দিলে শিক্ষিতরা চেতে না, গরম হয় না, ফিকির করে। লোকটা যে আমারে বোকা বলল, কেন বললে একটু চিন্তা করা দরকার। এবার চিন্তায় পড়ে গেল, খুব খেয়াল করবেন। চিন্তার পরে সিদ্ধান্ত নিয়েছে, আমি ইব্রাহিম ধান বল খেয়ে যাচ্ছা। আমার আঙ্গুলির ইশারায় লোকগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু না না, প্রতিদিন সকালে আকাশে দেখি সূর্য, রাত্রিবেলা দেখি চন্দ্র। এই সূর্যটা আবার সন্ধ্যাবেলা অস্ত যায়, 15 দিন পর আবার চন্দ্রটা বিলীন হয়ে যায়। আমার আঙ্গুলির ইশারায় তো চন্দ্র উঠে না, আমার আঙ্গুলির ইশারায় চন্দ্রটাও ডুবেও না। তাহলে আমার ইশারায় পরশটা চলতেছে, রাষ্ট্রের মানুষগুলো আমার কথায় উঠে আর বসে। কিন্তু আমার জানার দরকার, এই চন্দ্রটা কার ইশারায় উঠে আর ঘুমায়, সূর্যটা কার ইশারায় উঠে আবার অস্ত যায়। এর পেছনেও তো ইশারা করনেওয়ালা একজন মালিক আছে, আমি তাকে কেন চিনলাম না? আমার মতো বোকা তো আর কেউ হতে পারে না। রাজুর বিছানাটা ফালায় দিয়া এবার একটা বলতেছে, আমার মালিককে তো একটু চিনা দরকার। ও সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে একটু খুঁজতেছে, আল্লাহরে পাওয়া যায়। প্রহরীরা আমার আর ডাকবা না, পরিচয় দিবা না। আমি আমার মালিকের তালাশে যাই, আমার মালিকের তালাশ নিয়ে মালিকের নিয়ে আসবো। ভূলোকের মা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो सबसे या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो।
এবার বান্দা দৌড়ায় জঙ্গলের মাঝখানে গিয়া হঠাৎ নদীর পাড়ে দাঁড়ানো, তাকায় দেখে একজন বুড়া মানুষ মাওলা নামের জিকির করে। বুড়া, তুমি আমার মাওলার একটু পরিচয় দেখায় দাও। না না না, একটু দূরে যাও, কারণ আমি এই বুড়া এই ময়দানে একদিন আর দুদিন না অনেক বছর পর্যন্ত আল্লাহর নামের জিকির করি, কিন্তু না না, তোমার আমার পাশে রাখবো না, কারণ আসমান থেকে আমার নাস্তা আসতেছে, এই নাস্তার ভাগ আমি তোমারে দিতে চাই না। নাস্তাটা আসমান থেকে আসে, এই নাস্তা তোমাকে দিব না। আল্লাহর বান্দা চুপ হয়ে গেল। ইব্রাহিম কাঁদতেছে, ও খোদা, তুমি কি তোমার পরিচয় দিবা না? আল্লাহ কয়, অবশ্যই দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। কার দায়িত্ব চেষ্টা করা? আল্লাহ বলেন বান্দার দায়িত্ব। এ গোলাম, চেষ্টা যদি করতে পারো আমি আল্লাহ করে দিয়েই দিব। এই ব্যাপারে একটা ঘটনাও পাওয়া যায়। এক আল্লাহর বান্দা অনেক টাকা ঋণ হয়ে গেল, পরিশোধ করার মতো কোনো টাকা তার কাছে নাই। মাঝে মাঝে কান্দে, আল্লাহ টাকা দাও। মুরব্বী বাইরে দোয়া চায়, হুজুর ঋণ হয়ে গেছে, আদায় করতে পারি না। এক আল্লাহর বান্দা পরামর্শ দেয়, বিশাল জঙ্গল পাড়ি দিয়া সামনে আগাও, ওখানে একটা দানবীর আছে, ওই দানবীর যদি কাউকে টাকা দেয়, কম দেয় না, কম দেয় না, বেশি দেয়, বেশি টাকা যদি পাও নিজেও চলতে পারবা, ঋণ আদায় করতে পারবা। এই চিন্তা করে বান্দা যখন দৌড়ায়, বহুদূর যাইতেছে, বহুদূর যাইয়া এমন কষ্ট করে বাড়ির দরওয়াজায় হাজির হওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে খবর আসছে কানে, ওই দানবীর লোকটা আর জিন্দা নাই। মনের মধ্যে একটা কষ্ট, জিন্দা নাই লোকটা। এত কষ্ট করে আসলাম, ক্লান্ত মনে বান্দা ঘুমায় গেল। ক্লান্ত মনে বান্দা ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গাইবি আওয়াজ, ও ভাবি আর কাঁদবি না, আবার তুই বাড়ি যা। বাড়ি যাইয়া তুই যেই খাদের মধ্যে ঘুমাও, ওই খাদের পায়ার নিচে মাটি আছে, ওই মাটি খনন কর। ওই মাটির নিচে স্বর্ণ আছে, স্বর্ণ দক্ষণ কর, স্বর্ণ হাতের মধ্যে নিয়ে বিক্রি কর, ঋণ আদায় কর, নিজেও চল। বান্দার ঘুম ভেঙে গেল, মনের মধ্যে কৌতূহল আসলো, ও আল্লাহ, তুমি আমার সাথেও কি তামাশা শুরু করছো? 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে আমার পায়ের জোড়া ব্যথা হয়ে গেল। স্বপ্নটা এখানে না দেখাইয়া বাড়ি যদি দেখাইতা, কষ্ট করে হাঁটার দরকার হতো না। তুমি এখানে স্বপ্ন দেখাইলে, বাড়ি দেখাইতে পারতা না? আল্লাহ পাক বলেন, বান্দা কেন দেখাই না জানো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভাইরা আমার, চেষ্টা করা বান্দার কাজ, দেওয়ার মালিককে আরো জোরে বলেন নবীর উম্মত, বান্দা চেষ্টা করবে আর দিবেন আমার আল্লাহ। ইব্রাহিম এবার কাঁদতেছে, আল্লাহ তুমি আমার পরিচয় দাও। হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে নাস্তার প্লেট আসতেছে, 2টা দস্তারখানে। একটা দস্তারখান ইব্রাহিমের পাশে, আর একটা দস্তারখান বুড়া মানুষটার পাশে। বুড়া মানুষ তাকায় দেখে তার নাস্তার প্লেটে রুটি আর ডাল আর কিচ্ছু নাই, কিন্তু ইব্রাহিমের প্লেটের মধ্যে তাকায় দেখে কলিজা ভুনা করা। বুড়ার মনের মধ্যে ব্যথা লাগো, তোমার ইনসাফ কই, তোমার ইনসাফ কই? এই বান্দা সবে মাত্র আছে, তুমি দিলা পুরো গোশত, আর আমারে তুমি এত বছর তোমারে ডাকি, তুমি দিলা আমারে রুটি আর ডাল। ও খোদা, তোমার ইনসাফ নাই। আল্লাহ পাক বলে, বান্দা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোর মেমরি নষ্ট হয়, আমার ইনসাফ আছে, তুই বুঝো না, বুঝো না, বুঝো না। এক বান্দা মুসা নদীর রাস্তা দিয়া যায়, যাকে পাথরের মধ্যে জিকির করতেছে, ডাক দেখায়, পুরা বাড়ি কই? বাড়ি জানি না। কি করো? জিকির করি। কতদিন পর্যন্ত জিকির করো? বুড়া পায় 400 বছর পর্যন্ত জিকির করি। আরো আসতে কর,
কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি, সামান্য সময় দেওয়া হয়ে যাবে 5 মিনিট। মুসা নবী ডাক দিয়ে কয়, কত বছর পর্যন্ত তুমি আল্লাহর জিকির করো? বলে 400 বছর পর্যন্ত আল্লাহর জিকির করো। মুসা নবী কয়, তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কি আশা? বলে 2টা আশা। বলো, অন্তর করে বলো, আমি একটু পূরণ করবো। বুড়া ডাক দিয়ে আল্লাহ গোলাম, প্রথম আশা আমার জীবের দশায় নাকি মুসা নবীর আগমন হবে, তার একটা নজর মন ধরে দেখবো। 2 নাম্বার আশা, একটা গ্লাস ঠান্ডা পানি পান করে যাব। মুসা কয়, দেখ আমার জনমের মতো দেখ। তোমার মনের আশা পয়গম্বর মুসা আমি নিজেই দেখো। গরম নবী তো, কথা একটু গরম গরম। মাঝে মাঝে আমি আর পাগড়ি ফালাই দিয়ে আমি খোদার কিন্তু নে খোদা তো চাকরি আর করবো না। কেমন আল্লাহ নবী মুসা ডাক দিয়ে দেখ আমারে দেখ। দেখা শেষ, হ্যাঁ তা অপেক্ষা কর, ঠান্ডা পানি লাগবে। মুসা নবী গেছে পানি আনার জন্য, পানি আইনা তাকায় দেখে ওই বুজুর্গ পাথরের মধ্যে জিকির করেনেওয়ালা বুজুর্গ দুনিয়াতে জিন্দা নাই। মুসা নবীর মেজাজ গরম, তোমার মধ্যে ইনসাফ নাই। 400 বছর পর্যন্ত এই লোকটা তোমার ভুলে না, মাত্র 2টা আশা করছে, তুমি কেন পূরণ করো নাই? পানিটা পান না করা কেন কবরে নিয়ে গেল? মুসা নবীর তো মেজাজ গরম, জিকির করে মুসা নবী, হঠাৎ গাছ থেকে একটা পোকা পড়ে গেছে। আল্লাহর ডাইরেক্ট প্রশ্ন, আল্লাহ এই পোকা আমার সামনে ডিস্টার্ব করলো, কেন বানাইছো, কেন বানাইছো, কেন বানাইছো? আল্লাহ তার দেখা, হে মুসা তুই যে প্রশ্ন করছো পোকাটারে কেন বানাইছি, তোর প্রশ্ন হচ্ছে পোকার প্রশ্ন আরো বেশি কঠিন। ও আল্লাহ কি প্রশ্ন? হে মুসা জানো না, পোকাটাই আমার কাছে বারবার প্রশ্ন করে, আল্লাহ এই বিশাল মুসা মানুষটারে কেন বানাইছো, জবাব দাও। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा। ও খুদা, মাত্রই ইব্রাহিম আইলো, তুমি দিলা বুনা গোস্ত, আর আমি তোমার এত ডাকি খোদা, তুমি আমার দিলা। ও খোদা, তোমার জিকির কইলে কইলে পরিবেদন ফলাইতেছি, অথচ যারা তোমারে ডাকে না, তাদের গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, আমারে কেন দাও না? তুমি কি আমার সাথে দুশ্মনী করো? আল্লাহ বলে, না 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 না, হ্যাঁ ইব্রাহিমে বুড়া, তুমিও আসছো আমার জিকিরের জন্য, ইব্রাহিম আমার তালাশ করে, তুমিও তালাশ করো। তোমার দৌড়ার ইব্রাহিমের দৌড় এক না, তুমিও দৌড়াও, ইব্রাহিমও দৌড়ায়। দৌড়ের মধ্যে বেজাল আছে। ইউসুফ নবীর জুলাইখা দরজার মধ্যে আটকাইয়া, এরপরে তালা লাগাইয়া ইউসুফের সাথে অপকর্ম করার জন্য ওয়েলকাম করতেছে। ইউসুফ নবী আল্লাহর মুহাব্বতে দৌড় দিছে, জুলাইখাও দৌড় দিছে, ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, একই দিকে দৌড়ায়। জনজনার দৌড়ের মাত্রা দেখ না, জুলাইখা দৌড়ায় ইউসুফকে আটকানোর জন্য, ইউসুফ দৌড়ায় আল্লাহর তরফ থেকে নাজাত পাওয়ার জন্য। 2 জনের দৌড় এক না। এ পুরা তোমার চেষ্টা আর ইব্রাহিমের চেষ্টা কোনদিন এক না। এ তুই একটা ভাঙ্গা ঘর ছাইয়া জঙ্গলাইছে, আমি আল্লাহর নামের জিকির করো। ইব্রাহিম তো ভাঙ্গা ঘর ছাড়ে না, ও বিশাল একটা রাষ্ট্রের নেতা হইয়া সব ছাইরা আমি মাওলার দরবারে ত্যাগ স্বীকার করছে। ইব্রাহিমের ত্যাগ আর তোমার ত্যাগ এক না, অতএব তোমার নাস্তা ইব্রাহিমের নাস্তা সমান হতে পারে না। অনবিলম্ব দৌড়াইতে থাকো, আল্লাহ দরবারে জবানটা চালু রাখো। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله। পয়গম্বর বলতেছেন তোমার জিহ্বাটা মাওলার জিকির দ্বারা ভিজায় রাখো। আল্লাহর নামের জিকির, কার জিকির? আল্লাহর নামের জিকির করো। আল্লাহ পাক বলেন আমার কাছে জ্ঞানী ব্যক্তি
যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় কার জিকির করবে? কার কার? আল্লাহর নামের জিকির করবে। আল্লাহ পাক বলে, বান্দা তুই যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোর স্মরণ করব। যেই বান্দা আমারে ভুলবে না, আমি আল্লাহ ওই বান্দারে ভুলব না। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করলে আমিও তোমার জিকির করব। বান্দা কেমনে জিকির করবে আর আল্লাহ কেমনে বান্দার জিকির করে? মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা রাখেন, ফাযকুরুনি বিল ইবাদা, তোমরা আমার জিকির করো ইবাদতের মাধ্যমে। আযকুরকুম বিন নি'মা, আযকুরকুম বির রাহমা, আযকুরকুম বিল মাগফিরা। আল্লাহ বলেন আমি তোমার জিকির করব রহমত দিয়া, আমি আল্লাহ তোমার জিকির করব মাগফিরাত দিয়া, আমি আল্লাহ তোমার জিকির করব নিয়ামতের মাধ্যমে। চালু করতে থাকো। বান্দা দিয়ে একটা ময়লা লোহার উপরে যদি রেখে খালি ঘষতেই থাকো, তখন ওই লোহাটা এমন পরিষ্কার হয়ে যায়। এ বান্দা তুই জিকির দিয়ে মন্ত্রটারে ঘষতে থাক, এমন একটা পাওয়া তোর অন্তরে আসবে গো। তুই চোখ দুইটা বন্ধ করে দেখবি, নামাজ পড়ো তুই বাংলাদেশে, মদিনা তোর সামনে হাজির। জিকির করছে নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। কার জিকির করবেন? এ যুবক, ও যুবক, আল্লাহ গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, কত কষ্ট করে মাদ্রাসায় পড়েছি রে যুবক। যদিও চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই, কারণ কওমি মাদ্রাসায় পড়েছি যেখানে চাকরিও দেওয়া হয় না। কওমিয়া মাদ্রাসায় পড়ার পরে বাবা আল্লাহর কসম, সুন্নতের আমলের কারণে সম্মান কমে নাই। এ সুখওয়ালা ভাই, জীবনে সুখ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না, বেপরদায় চললাম না, টুপি ছাড়লাম না, দাড়ি ছাড়লাম না। বলো বাবা, তুমি মিথ্যা বলে সুদ খাও, ঘুষ খাও, দাড়ি কামাও, নামাজ পড়ো না, বেপরদায় আড্ডা দাও, বলো তুমি আমার চেয়ে কতটুকু শান্তিতে আছে একটু বলো। এ যুবক, কোন শান্তিতে তো তুমি নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাকেই শান্তি দিবেন যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যাবে। এ যুবক, আজকে দুনিয়ার মায়া কইরা দুনিয়ার পেছনে দৌড়, নবীর জন্য কি একটু তোমার মায়া হয় না? দুনিয়াতে তোমার বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করো না, বিচারের জন্য দৌড়াও। মায়ের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, বাবার বিরুদ্ধে কথা বললে বিচার হয়, দলের নেতার বিরুদ্ধে কথা বললে বিচার হয়, নেত্রীর বিরুদ্ধে কথা বললে বিচার হয়, ও মুসলমান পীরের বিরুদ্ধে কথা বললে বিচার হয়। এ তুমি যেই দল করো আমার জানার দরকার নাই। তুমি যদি নবীর উম্মত দাবি করো গো, তুমি যেই দল করো সেই পীরের মুরিদ হও। নবীর উম্মত যদি হয়ে থাকে আমাকে জবাব দাও, আমার নবীর বিরুদ্ধে এত গালাগালি হয়, বলো কেন নবীর বিচারে জমিনের মধ্যে হয় না? বলো নবীর দুশ্মনের বিচার কেন হয় না?
আমরা তো আশা হারাই না ইনশাআল্লাহ। এর যত ধরনের বিরুদ্ধে কথা কাও, টাকার মাস্তানি আর ক্ষমতার মাস্তানি দেখাও, এর জমিনটা এত পবিত্র জমিন, আল্লাহওয়ালার জমিন। এর গভীর রাত পর্যন্ত যারা মাওলার জিকিরের জন্য পাগল হয়ে যায়, এই জমিনে কোনো অপরাধী টিকতে পারবে না। আর কাল হোক ধর্ম অপরাধী যারা আছে, সকলের একদিন জনতার আদালতের বিচার হবেই হবে। নবীর উম্মতের সাথে কোন দ্বন্দ্ব নাই, কিন্তু যারা বলবে আমরা নবীর উম্মত না, তাদের সাথে আমাদের কোন একদিন যুদ্ধ হবে, মারপিট হবে, রক্তপাত হবে। যদি তারা আমাদের ধর্মের উপর আঘাত করে, তখন আর ছাড় দেওয়া হবে না। হে নবীর উম্মত, হে যুবক আল্লাহর গোলাম, আমরা তো চাকরি ছাড়া না খায় মরি না, আমরা যে সুখ খাই যাতে না খায় মরলাম না, সম্মান তো কমে নাই। হে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে কান্দে বাবা, তওবা করো আল্লাহ। জীবনে কত অন্যায় করলাম, আজকে থেকে ওয়াদা করতেছি জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। দাড়ি কামায় কত লাভ হয়েছে বলো, আমিও দাড়িটা কামাই। এ পর্যন্ত কেউ পারে না, তোমরাও পারবা না। নামাজ বাদ দিয়ে কেন বাবা চলতেছে? তোমার মতো নামাজি 5 ওয়াক্ত লম্বা দাড়িওয়ালা আর এবার পুলিশ বিডিআরের অভাব নাই, উকিল ব্যারিস্টারের অভাব নাই। তোমার মতো যুবক লম্বা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের অভাব নাই, ঠিক নেই? বাবা তোমার পাও ধরে বলছি, তুমি কেন পারবা না? তোমার কপাল কি করে গেছে? মনটা একটু বুঝাও। আমার মতো যুবক দাড়ি রেখা কলেজে যদি পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি যদি র্যাব পুলিশ হইতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দাড়িওয়ালা নামাজি ড্রাইভার কৃষক শ্রমিক হতে পারে, আমি কেন পারবো না? আমার মতো দাড়িওয়ালা নামাজি যদি ব্যবসায়ী হয়, রাজনীতিবিদ হতে পারে, আমি কেন পারবো না? হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে অন্তরটা ঘুরায় নিয়ত করে ফেলো, জীবনে আর নামাজ জীবনে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না। সবার কপালে হেদায়েত আসবে না, সবার কপালে জান্নাতের দরজা খুলবে না। এই মুসলমান টাকা দেখ, এমন কোনদিন নেই যে পানির তলে, বাসের তলে, হুন্ডা তলে পরে মানুষ মরে না। যত মানুষের খবর পাই, যুবকের লাশের খবর বেশি। ইস্টাম করে বাবার সামনে যুবক মারা গেল, ঘুমের ঘরে যুবকের মরণের লাশ। এ যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করি নামাজ বাদ দিও না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইও না। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ও পর্দার অন্তরালের মা বিন্দু বাবাজিরা, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, হাফেজ কোরআনের মা হও? অনুরোধ করে বলছি গো মুসলমান, আলেম হয়ে তো ঠকি নাই, মাদ্রাসায় পড়ে তো ঠকি নাই। অনুরোধ করি একজন আলেমের মা হও, হাফেজ কোরআনের মা হয়, কবরে যাও। জীবনটা বড় ধন্য গো, যদি অন্তর ভালো থাকে। আল্লাহর কাছে তওবা করো এবং নিয়তটা খাঁটি কইরা 2টা হাত উঠায় বলো, আল্লাহ জীবনে নামাজ বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়িটার মধ্যে কোনদিন অস্ত্র লাগাইব না। অন্তর যদি ভালো হয়, হেদায়েতের দরজা যদি খোলা থাকে, 2টা হাত আল্লাহ দরবারে দেখায় দাও। আল্লাহ সকলের হাত ধরে তুমি কবুল করে দাও। আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ ওয়াদা পূরণের তৌফিক দান করেন। আল্লাহ ঈমান আমল নিয়ে বাঁচা রাখেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন, যারা ব্যবসা করে চাকরি করে সফলতা দান করেন। ঈমান ও আমল নিয়ে জিন্দা রাখেন, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পড়বেন নি 5 ওয়াক্ত নামাজ? হ্যাঁ যুবকরা, রাগমানিদারীরা, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেখলাম, বসার মতো ভালো জায়গা নাই। আমি আরামে ঘুমাবো, মাদ্রাসার জীর্ণ শীর্ণ থাকবে, মসজিদ জীর্ণ শীর্ণ থাকবে, তা কিভাবে হয়? অতএব এই মাদ্রাসা এখানে থাকুক, আপনারা চান কিনা? সবাই চান কিনা? চাইলেই হবে না কিছু দোয়া লাগবে? দোয়া লাগবে কিনা? শুধু দোয়াই হবে না, দাওয়াও লাগবে। দাওয়াও লাগবে। দোয়ার সাথে দাওয়া, রোগের সাথে ঔষধ। অতএব এই ময়দানে আমি আপনাদের নিয়ে দোয়া করব। দোয়া করে যাবেন নাকি কপাল করার মতো দোয়া না করে যাবেন? বহু উলামায়ে কেরাম ময়দানে আছেন, একজনের আমিন কবুল হবে না। অতএব আমিনের সাথে আমারটাও যদি কবুল হয়, আমার জীবন ধন্য। এই বরকতির দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আমি ময়দানের ভিতরে আপনাদের থেকে একটু কষ্ট দিয়া, মাদ্রাসা দিয়ে তাকাইয়া আমি বলবো, কোন আল্লাহর বান্দা আছেন কিনা এই মাদ্রাসার খেদমতের জন্য একজন লোক
20,000 টাকা দিবেন। দ্বিতীয় আরেকটা লোক চাই 10,000 টাকা দিবেন। 3 নাম্বার একটা লোক চাই 5,000 টাকা দোয়া করে দিব। 3টা লোক আছে। 5,000, 10,000, 20,000। একবারে দিতে না পারলে 5 বারে দিবেন, 10 বারে দিবেন, তবে না দেওয়ার নিয়তে ওয়াদা করবেন না। কে আছেন একটু দয়া করে বলুন। প্রথম কে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। কত? বেলাল নামের যুবক ভাই 5,000 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। সবার জন্য দোয়া করব। আর একজন লোক আছেন কি 10,000 টাকা বা 5,000 টাকা দিবেন? কেউ যদি বলেন আমি 2,000 দিব, 1,000 দিব, বলতে পারেন। আপনার সাধ্য অনুযায়ী একটু বল। আরে বেলাল ভাই বাড়ি কই? আপনারা কাগজ কলম নিয়ে ভিতরে যান। কি নাম মুরব্বী? ওমর আলী 1,000 না? আপনার নাম কি ভাই? মিজানুর রহমান। কত কত? 1,000 আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই দান করার তৌফিক দান করেন। আমিন। আর কে আছেন? উঠবেন। মিজানুর রহমান আমাদের স্বেচ্ছাসেবক ভিতরে আছে, আশপাশে আছে, ব্যাগ লাগানো আছে। আপনারা মাটিতে কারো হাতে দিবেন না। হাজেদ মিজানুর রহমান স্বেচ্ছাসেবকদের কাছে কাগজ কলম পাঠিয়ে দিন। কান কোন ফাটাই দেয় ভাই আমার। এই উঠেন কেন আপনারা? দোয়া করে যে মাত্র 5 মিনিটের মধ্যে দোয়া হবে। কষ্ট নিয়ে না, একটু ধৈর্য ধরেন। কত সময় গেল আপনার? আমিনুর রহমান ভুইয়া। আমিনুর রহমান ভুইয়া 2 মণ ধান। ভাই 1,000 টাকা 500 টাকা দেওয়ার মতো থাকলে একটু দয়া করে বলবেন। একটু দয়া করে বলবেন ভাই। সবাই বসে যায়, দোয়া হবে এখন। নগদ 100 টাকার একটা নোট দিতে পারবেন কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য। এই চেষ্টা সব বাইরে নামেন, তাড়াতাড়ি নামেন।